আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মাসুদ রানা একজন প্রফেশনাল টি-শার্ট ডিজাইনার। সো আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্টে আপনি প্রফেশনাল ফটো বা প্রোফাইল পিকচার ব্যবহার করবেন। সো প্রোফাইল পিকচার ব্যবহার করতে গেলে আপনাকে কয়েকটি ফর্মুলা এপ্লাই করতে হবে। যে ফর্মুলাগুলো এপ্লাই করলে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটাকে প্রফেশনাল ভাবে তৈরি করতে পারবেন। সো প্রথমত আপনাকে কয়েকটি ফটো আপনারকে সংগ্রহ করতে হবে। সো আপনি আমার স্ক্রিনে ৪ টি ফটো দেখতে পাচ্ছেন। প্রথম ফটোটাতে আমি ওপেন করলে আমার এখানে একটা প্রফেশনাল লুক আছে যেখানে কোট আ এবং ঘড়ি এবং চশমা সবকিছুর সমন্বয়ে এবং সাদা ব্যাকগ্রাউন্ডের সমন্বয়ে একটা ফটো তৈরি করা। সো আরেকটিতে আমি একটা সেলফি উঠিয়েছি। এই সেলফি ওঠানোর পর ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর একটা কি আকর্ষণীয় একটা ফটো রেখেছি। সো নেক্সট আরেকটা কালো ব্যাকগ্রাউন্ড সেম ইমেজ আরেকটি হচ্ছে একটা ভালো এবং উন্নত মানের ক্যামেরা দিয়ে একটা ফটো ওঠানো। এখানে এই ৪ টি ফটো আপনারা দেখলেন প্রত্যেকটা ফটো ডিফারেন্ট লুক। কিন্তু এখন বিষয়টা হচ্ছে কোন ফটোটি আমার জিমেইল প্রোফাইলের জন্য পারফেক্ট হবে, প্রফেশনাল লুক দিবে। সো প্রফেশনাল লুক দেওয়ার জন্য আপনাকে অবশ্যই এইরকম ফটো ব্যবহার করতে হবে যেখানে আপনি একটি স্ট্যান্ডার্ড পোশাক বা ফরমাল পোশাক পরে আপনার সম্পূর্ণ ফেসটাকে ক্লিয়ার করে আপনি ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। অথবা আপনি এই ধরনের ফটো ব্যবহার করতে পারেন যেখানে আপনার পুরো ছবিটা বা আপনার ফেসটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিক আছে? কিন্তু এই ধরনের আ ইমেজ থেকে আমরা সবসময় বিরত থাকবো যে একটা সেলফি উঠালাম একটা আকর্ষণীয় জায়গাতে হ্যাঁ, আপনি এটা সেলফি না, আপনার প্রফেশনাল ভাবে এখানে ছবি উঠিয়ে আপনার জিমেইল অ্যাকাউন্টে এড করতে পারেন। শুধু জিমেইল না, যেকোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার প্রফেশনাল লুক দেওয়ার জন্য আপনাকে এই ধরনের ইমেজ থেকে বিরত থাকতে হবে, সেলফি জাতীয় ইমেজ। এবং এখানে আপনি কখনোই আ একসঙ্গে ৪ জন ৫ জন ব্যক্তি একত্রিত থেকে যে সেলফি উঠাবেন বা আ সেলফি ব্যতীত ৪-৫ জনের বেশি ব্যক্তির সমন্বয়ে যদি আপনার ছবি সেটা প্রোফাইল পিকচারে ব্যবহার করেন, সেটা কখনো প্রফেশনাল হবে না। সো এইজন্য আমরা বলতে চাই যে প্রফেশনাল ছবি ব্যবহার করতে হলে আপনাকে সিঙ্গেল এবং একটি পরিষ্কার ছবি ব্যবহার করতে হবে। সো চলুন এই ছবিটি কিভাবে আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করব। আচ্ছা, ১ম এ আমাকে আমাদের জিমেইল অ্যাকাউন্টটাকে লগইন করতে হবে। সো লগইন করার পর আমাদের আসতে হবে যে এইরকম ডান পাশে যে আইকনটা আছে গুগল অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর অল্প কিছুক্ষণ সময় পর আপনার মোবাইল অথবা কম্পিউটারে দেখবেন একটি নতুন ব্রাউজার বা নতুন ট্যাব ওপেন হয়ে গেছে। সো ওপেন হওয়ার পর আপনি এখান থেকে পার্সোনাল ইনফোতে আসবেন। পার্সোনাল ইনফোতে আসলে আপনার কি ইনফরমেশন আছে সমস্ত ইনফরমেশন এখানে আপনি দেখতে পাবেন এবং পরিবর্তন করতে পারবেন। সো আমাদের এখন প্রয়োজন হচ্ছে প্রোফাইল পিকচার এড করা। যে প্রোফাইল পিকচার, এড প্রোফাইল পিকচার টু পার্সোনালাইজ ইওর অ্যাকাউন্ট। সো এখানে আমরা এই ক্যামেরার আইকনে ক্লিক করব। সো এই ক্যামেরার আইকনে ক্লিক করার সঙ্গে, সঙ্গে প্রোফাইল পিকচারের একটা অপশন আমাদের কাছে শো করছে। এখন আমরা যেটা করব যে এড প্রোফাইল পিকচার। এই এড প্রোফাইল পিকচারে আসার পর আপনার ডিফল্ট ভাবে কিছু প্রোফাইল পিকচার শো করছে যেগুলো প্রফেশনাল কখনোই না। জাস্ট ডিফল্ট ভাবে এখানে দেওয়া আছে। সো আপনার ফ্রম কম্পিউটার যদি আপনি কম্পিউটার থেকে করেন তাহলে কম্পিউটার থেকে নিবেন বা যদি মোবাইল থেকে করেন তাহলে আপনার মোবাইলের গ্যালারির লোকেশন শো করবে। সো এখান থেকে আমরা কি করব আপলোড ফ্রম কম্পিউটার এখান থেকে আমরা আপলোড ফর কম্পিউটার আসবো অথবা আপলোড ফর গ্যালারিতে আসবো। দেন এখান থেকে আমরা যে ফোল্ডারে রেখেছি সেই ফোল্ডারটাকে আমরা সিলেক্ট করে দিব। এখানে সিলেক্ট করার পর আপনি অবশ্যই যেটা প্রফেশনাল সেই ফটোটাকে আপনার ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সঙ্গে, সঙ্গে দেখেন ফটোটা এখানে আপলোড হচ্ছে। আপলোড হওয়ার সঙ্গে, সঙ্গে এখানে একটা অপশন আছে যে ক্রপিং। সো এখানে আপনাকে পারফেক্ট ওয়েতে আপনার ফেসটাকে বসাতে হবে। আপনি একটু এটাকে ডান পাশে বাম পাশে করে আপনার পারফেক্ট ওয়েতে ফটোটাকে বসিয়ে নিবেন। যদি আপনার ফটোটা রোটেট বা ঘোরাতে প্রয়োজন হয় এভাবে আপনি চাইলে ঘোরাতে পারবেন। সো আমাদের পারফেক্ট ওয়ে হয়ে গেল আমরা নেক্সট এ ক্লিক করলাম। নেক্সট এ ক্লিক করার সঙ্গে, সঙ্গে আমরা এখান থেকে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার। ঠিক আছে? এখানে কি বলছে? আমরা সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এ ক্লিক করলাম। দেখেন অল্প সময়ের মধ্যে সেভ
প্রোফাইল পিকচার, আমাদের প্রোফাইল পিকচারটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার সঙ্গে, সঙ্গে আমরা এখান থেকে কি করব দেখেন আমাদের অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে। এখন যদি আবারও পরিবর্তন করার প্রয়োজন হয় সো এখান থেকে আপনার চেঞ্জ করতে পারবেন অথবা রিমুভ করতে পারবেন। সো আমরা এটাকে কেটে দিলাম। দেওয়ার পর আমরা একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করার সঙ্গে, সঙ্গে দেখেন আমাদের এখানে শো হয়ে গেছে। আমরা যদি এটাকে সরাসরি এখানে আ রিলোড করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের প্রোফাইল পিকচারটা সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে। দেখেন এই যে আমাদের প্রোফাইল পিকচার। এখন বিষয়টা হচ্ছে যে আরো একটা পদ্ধতিতে প্রোফাইল পিকচার আমরা এড করতে পারি। সেই পদ্ধতিটা খুবই সহজ। আমরা ১ম এ এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে, সঙ্গে দেখেন এখানে যে একটা ছোট্ট একটা কলমের আইকন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে, সঙ্গে সেম জিনিস আমাদের চলে আসছে। এখানে চেঞ্জ করতে পারবো, রিমুভ করতে পারবো। সো এভাবেই আমরা একটা Gmail অ্যাকাউন্টে প্রফেশনাল ভাবে একটা ছবি আমরা ব্যবহার করতে পারি। এই প্রফেশনাল যখন আপনার Gmail অ্যাকাউন্টটা প্রফেশনালি হবে তখন এই Gmail দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি দেখা যাচ্ছে যে Gmail দিয়ে আপনার Facebook অ্যাকাউন্ট খুলতে পারবেন, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং যেগুলো থেকে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান সেখান থেকে বায়ার গুলোকে এবং বিশ্বাসের সহিত আপনার অ্যাকাউন্টে কি করতে পারবেন মুভ করাতে পারবেন। সো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।